এইমাত্র পাওয়া খবর, গ্রেফতার হলেন শাকিব খান। সোলজার সিনেমার শুটিং করতেছিলেন, সেখান থেকেই আটক করা হয় শাকিব খানকে। কিন্তু কেন, কি ঘটেছিল সেখানে জানতে হলে না টেনে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, আপনারা জানেন সোলজার সিনেমার শুটিং করতেছে শাকিব খান এবং তানজিন তিশা। তারা খুব দ্রুতই শুটিংটি শেষ করার চেষ্টা করতেছে, কারণ তারা বলেছে ডিসেম্বরের মধ্যেই সোলজার সিনেমাটি রিলিজ করা হবে। তার 1 মাস আগে থেকেই শুটিং করা শুরু হয়েছে। একটি সিনেমার শুটিং অনেক সময় লাগে করতে, কিন্তু সেই জায়গায় 1 মাসে একটি সিনেমার শুটিং শেষ করা এতটাও সহজ কাজ নয়, এতটাও নর্মাল কাজ নয়। তাই যত দ্রুত সম্ভব শুটিং শেষ করার চেষ্টাটাই তারা করতেছে। দিনে রাতে মিলিয়ে তারা কাজ করেই যাচ্ছে, কারণ শাকিব খানের সামনে আরও একটি সিনেমার কাজ রয়েছে, সেটা হচ্ছে প্রিন্স। সেই সিনেমার শুটিংও তাকে করতে হবে। তাই 1 মাসের মধ্যেই সোলজার সিনেমার শুটিং শেষ করার চেষ্টা করতে গিয়ে দ্রুত কাজ করতেছে, দিনে এবং রাতে তারা কাজ করতেছে। সেরকমই আজকেও সারাদিন শুটিং চলতেছিল সোলজার সিনেমার। হঠাৎ করেই একটি ভয়ানক ভূমিকম্প শুরু হয়ে যায়, যেটা আপনারা এখনো পর্যন্ত নিউজে দেখেছেন। সকালে হঠাৎ করে একটা ভূমিকম্প আসে খুব ভয়ঙ্করভাবে। ওই ভূমিকম্পের সময় যে যেখানে থাকে সেখান থেকেই ঘর থেকে বাইর হয়ে রাস্তায় চলে আসলো। অনেকেই মাঠের মধ্যে দৌড়ে ছুটে চললো। এমন জোরে একটি ভূমিকম্প হয়েছে যে মানুষ যে যেভাবে পারছে সে সবাই ঘর থেকে বের হয়ে মাঠের মধ্যে অথবা খোলা জায়গার মধ্যে চলে আসলো দ্রুত। কারণ যেভাবে ভূমিকম্প এসেছে, ঘর বাড়ি অনেক জায়গায় ভেঙে গিয়েছে, অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষ নিহত হয়েছে। ঠিক ওই সময় চলছিল সোলজার সিনেমার শুটিং। যখন ভূমিকম্প শুরু হলো তখন সবাই বাইরে আসতে চাইলে ডিরেক্টর এবং শাকিব খান বলতে থাকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই, শুটিং চলছে, শুটিং করতে থাকুন। সবাইকে বাধা দিয়ে আটকে রেখে শাকিব খান কাউকে রুম থেকে বের হতে দেয় নাই, শুটিং চালিয়ে যাচ্ছিল। সেই জায়গা থেকে একজন হঠাৎ করে পুলিশকে কল করলো এবং বলল আমাদের বিপদের সময়ও শাকিব খান আমাদেরকে বাধা দিল। ঠিক ওই মুহূর্তেই পুলিশ সেখানে এসে উপস্থিত হলো, আর সেখান থেকেই শাকিব খানকে আটক করে গ্রেফতার করে তাকে জেলে নিয়ে যায়। পরবর্তী আপডেট কি হতে পারে আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই।